হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, আর দেখো আজকে সকালবেলা দেখি একটু একটু কুয়াশা পড়েছে। এই কদিন থেকে যা মানে আকাশের অবস্থা, মনে তো হচ্ছিল এবার যেন শীত পড়বেই না। তো আজকে দেখে মনে হচ্ছে না শীত হয়তো চলে আসছে। আসলে কার্তিক মাসে তো শেষ, আর কবে শীত আসবে বলো। এর জন্য আজকেই আর কি আকাশটা এত মানে কুয়াশা কুয়াশা ছিল। তো দেখো আমি কিন্তু স্নান পুজো সব আর কি করে ফেলেছি। এখন একটা নতুন ফুল গাছ তোমাদেরকে দেখাচ্ছি। আগেরবার অনেক এই গাছটাতে ফুল ফুটেছিল, এবার একটু ছোটো ছোটো হয়েছে আর একটা ফুল ধরেছে। আর এদিকে দেখো 8টা বাজতে চলছে, 15 মিনিট বাকি। আর জানো সোনু কিন্তু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। এটাই মানে অনেক শান্তির একটা ব্যাপার যে আমার কাজকর্ম শেষ করে স্নান পুজো হয়ে গেছে আর মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে। আর সোনুর বাবা টোটো নিয়ে চলে গেছে, বাবার বাড়ির মাল আজকে ডেলিভারি করতে হবে ওকে। তো দেখো সোনু ঘুম থেকে উঠে গেছে। আমি এখন ভাত টাত বসাবো। তোমরা কি জানো সোনু কি দুষ্টু? সোনুকে রাত্রেবেলা বারবার শুধু ব্ল্যাঙ্কেট শরীরে দিতে হয় আর ও বারবার লাথি মেরে মেরে ফেলে দেয়। আর আমার আর সোনুর বাবার ঘুমই হয় না এই কারণে। ওকে বারবার শুধু ঢাকি আর ঢাকি, আর সোনুর কাজ শুধু সবকিছু ফেলে দেওয়া। এই হচ্ছে ব্যাপার। অনেক ঘুমাতে আজকে। কেমন ঠান্ডা? আমার হাতটা ঠান্ডা, আমার হাতটা ঠান্ডা। আমার হাত কেমন ঠান্ডা বলো? দেখো সোনুকে দেখো কি ঢং করে সোনু। ওর তো ঠান্ডাই লাগে না। এখন ওর ঠান্ডা কেন লাগে? আমার তো ঠান্ডাই লাগে না। তো চলো সোনুকে মুখ টুক ধুয়াই দিই, জামা কাপড় পরাই দিই। সোনু ঠান্ডা লাগছে এখন, দেখো অবশ্য আজকে ঠান্ডা পড়ছে একটু। টাটা, তারপরে দেখা হচ্ছে। তো দেখো সোনুর ভাই ছোট্ট ছোট্ট আলুগুলো এনেছে, যদিও এটা নতুন না, পুরনোই আলু। তো সেগুলোকে সেদ্ধ করেছিলাম, এখন ভাজছি। আর এদিকে আছে সয়াবিন, আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু রেখেছি। আর এদিকে পেঁয়াজ কুলি আলু দিয়ে ভেজেছি। এদিকে আবার হচ্ছে বাঁধাকপি, আলু, বেগুন, সিম দিয়ে একটা ঘন্ট করেছি। আর এদিকে দেখো সোনু বসে বসে খেলছে পুতুল দিয়ে। আর আমার এখন আর একটা রান্নাই বাকি, তাই আমার কাজ শেষ। আর এরপরে জানো কি হয়েছে, হঠাৎ করে দেখি বাবা আসে। বাবা এসে বলে সোনুকে নিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি সোনুকে স্নান করিয়ে দিলাম। এখন সোনুর দেখো এক একটা জুতা পরে একদম রেডি, আর এখন এই যে যাচ্ছে ওই বাড়িতে। কার্তিক মাসের শেষ না, এই জন্য মা একটু আর কি বাচ্চাদেরকে খাইয়েছিল, এর জন্য আর কি সোনুকেও এখন নিয়ে যাচ্ছে। পরে বিকালবেলাতে আমিও যাব, আজকে জল ভরার অনুষ্ঠান। দেখো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু এসে দেখি সোনু নাই। সোনু গেছে বাবার সঙ্গে। আর এখন আমি প্রসাদ খাবো, মা যে আজকে সকালবেলা পুজো করেছিল আর কি, বাচ্চাদেরকে খাইয়েছে। তো চলো এখন আমিও খাই। তারপরে সোনু আসবে, সোনুকে রেডি রেডি করে জল ভরার অনুষ্ঠানে যাব। বাজনা বাজছে, কখন যে সোনু আসবে ভগবান জানে। তো দেখো আমরা এখন যাব হচ্ছে জল ভরার অনুষ্ঠানে। আমি শাড়ি পরিনি তো কি হয়েছে, আমার তো সোনু শাড়ি পরেছে তাতেই হয়ে যাবে, তাই না? দেখছো কেমন দুষ্টু। তো আমার সোনু শাড়ি পরেছে, আমি কুর্তিতেই জিন্দাবাদ। তাই না?
চলছে সকালবেলা। যাবি তো, দাঁড়া না, সবাই আসবে তারপরে না যাবি? তো কি হয়েছে বলো তো, প্রত্যেক বছর না এই হচ্ছে সোনুর সঙ্গে যে বাচ্চাগুলো নাচ করছে ওরা শাড়ি পরে, কিন্তু সোনুকে আমি শাড়ি পরিয়ে দেই না। এর জন্য না যখন তো এখানে আসে সবাইকে দেখে সোনুর মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে সবাই শাড়ি পরেছে, সোনু পরেনি। আর এবার কি হয়েছে, আমি সোনুকে শাড়ি পরিয়ে দিয়েছি আর ওরা এবার শাড়ি পরেনি। ওরা এখন একটু বড় হয়ে গেছে, আর আগে তো ওরা ছোট ছিল, ওরাও শাড়ি পরার জন্য বায়না করতো, এখন হয়তো বায়নাটা করে না, এর জন্য ওদেরকে পরায়নি। কিন্তু এদিকে সোনু বেচারা শাড়ি পরেছে। হ্যাঁ, আরও কয়েকজন ছিল শাড়ি পরেছে, তাদের সঙ্গে আবার সোনু অতটা মানে থাকে না, এদের সঙ্গে একটু ভালো মতো নাচ করে, আগের বারও করেছিল, এবারও এই জন্য ওদের সাথেই করছিল। কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল সোনুর জন্য, যে সোনু শাড়ি পরেছে আর ওরা পরেনি। তো দেখো রাস্তায় এই সাইডে দেখতেই পাচ্ছ লাইটগুলো যে জ্বলে আছে, তো এখানে আবার রাসমেলাও হবে। মানে মানে পুজো তো হয়েছে আর কি, মেলাটা শুরু হবে কয়েকদিন পরে, এখনো সমস্ত জিনিস আসেনি, দোকানপাট আর কি আসছে আর কি আস্তে আস্তে। আর এই যে এখান থেকে জল ভরবে আর কি, সেই নদী, নদী বলতে নদীও না, মানে পুকুর টাইপের ধরো, অনেকটা বড়। তো সেখানে কিন্তু ছট পূজাও হয়েছে, ওখানটায় আমরা এসেছিলাম। আর জানো আমার বিয়ের জলও কিন্তু, মানে বাসি বিয়ের জলটা আর কি এই নদী, মানে এই পুকুর থেকেই আর কি নেওয়া হয়েছিল। আর এই দেখো রাস্তার এখানে পুতুনা রাক্ষসীটা একদম, বাপরে সোনুকে দেখিয়েছি, সোনু কি ভয় পেয়েছিল। তো তা দেখো এই পুকুরটা কিন্তু অনেকটাই বড়, আর অনেক হচ্ছে জল এখনো দেখো, আর অনেকটাই জল, মাঝখানটা তো অনেক জল। আর এদিকে দেখো সবাই খুব নাচ করছে, কিন্তু সোনু বেশি নাচ করতে পারেনি, রাস্তা দিয়ে যেহেতু হেঁটে হেঁটে কিন্তু নাচ করা যায় না, আমরা বড়রাই পারি না, ছোটরা কী করে পারবে বলো। কিন্তু এই যে এখানে যখনকার জল ভরবে তখন সবাই এসে নাচ করতে পারবে ভালো মতো। আর অন্যান্য বার কিন্তু মাও নাচ করে, কিন্তু এবার তো জানোই মন টন কোনোটাই আর কি ভালো না, এর জন্য মা তো প্রথমে আসতেই চাইনি, তো বলছি তুমি না গেলে আমিও যাব না, এরপর আর কি আসি। আর এখানে এলে মনটা হয়তো একটু ভালো হবে, কিন্তু এখানে এসে মানে মন ভালো আর কি, মা আবার এই পুকুরে স্নান করতে চেয়েছিল, মানে কি বলবো সত্যি। তো যাই হোক, এখন এই যে ওদিকে জল ভরছিল, আর এদিকে হচ্ছে সোনু ওর ছোট্ট ছোট দিদির সঙ্গে নাচ করছে।
জল টল ভরে যেই মন্দিরে আসে এসে দেখে কারেন্ট নেই। ভাবো তাহলে কি অবস্থা। কারেন্টটা তখনই চলে গেছে। আর বেচারা সবার মনটা একটু হলেও খারাপ ছিল, কেননা রাস্তায় কিন্তু হেঁটে হেঁটে নাচ কিন্তু সেভাবে করা যায় না, যে এক জায়গায় দাঁড়িয়ে নাচ করে যে মজাটা সেটা হেঁটে হেঁটে নেই। কিন্তু কিন্তু এখানে প্রত্যেকবার এসে অনেক নাচ করে সবাই। আর এবার পুরোটাই মাটি হয়ে গেছে, কারণ কারেন্ট ছিল না। সবাই তো নাচ করছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। তো কয়েকজন ফোনের আলো জ্বালিয়েছিল আর সবাই নাচ করছিল। আমার ভিডিওটা না ঠিক মতো করতেই পারলাম না এই কারেন্টটা না থাকার জন্য। তো ওদিকে আবার মন্দিরে যে কাজকর্মগুলো হচ্ছিল সেখানে তো যাওয়ার উপায়ই ছিল না, কারণ শোনো ছিল আমার কাছে, মা ছিল ওই মন্দিরের ওখানটায়। কিছুক্ষণ পরে লাইন আসে, কিন্তু তখন প্রায় এইদিকে মন্দিরের সব কাজই শেষ হয়ে গেছে। ভেবেছিলাম সোনু এখানে এসে সবার সঙ্গে খুব সুন্দরভাবে নাচ করবে, কিন্তু সোনুর মন যখন তখন পাল্টে যায়, কখন কি হয় সে বোঝা মুশকিল। সোনু এখানে আসে একটুকু নাচ করিনি, সবাই নাচ করছে, কিন্তু মা এবার একটুকু আনন্দ মজা করতে পারেনি, এটাই একটু কষ্ট। তো দেখো সবাইকে তো দেখাচ্ছি, ভাবলাম চলো আমি কি করছি সেটাও একটু তোমাদেরকে দেখাই। আজকে আমি ক্যামেরাম্যান, সবাইকে দেখাচ্ছি, কিন্তু আমাকে দেখানোর মতো কেউ নেই। মানে মা ভিডিও করতে পারে, কিন্তু মা ভিডিও করলে না আমাকে কম দেখা যায়, মানে এত কালো করে ফেলে, এর জন্যই হয়েছে অসুবিধা। আর দেখো তারপরে এখানে কিন্তু নাচ টাচ সব শেষ। মা আবার মন্দিরে বসে সবার সঙ্গে একটু কথাবার্তা বলছিল। আমি আর সোনু চলে যাই বাড়িতে। তো দেখো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর আমরা এইমাত্র বাড়িতে এলাম। বাড়িতে এসে আগে ভাত বসিয়ে দিলাম, আমার রোজ দিনে এটা ডিউটি। আর সোনু আজকে জানো মানে কি বলবো, লুকাচ্ছিস কেন এখন আবার? সোনু আজকে প্রথমে খুব নাচ করছিল, আর পরে কারণ ওই যে দিদুন বাড়িতে ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই। আর তার থেকেও বড় যেটা কারণ সেটা হচ্ছে আমি গিয়ে দেখি সোনু ছিল না, বাবার সাথে কোথায় একটা গিয়েছিল, একটা কাকুর সাথে মানে দেখা করতে গেছিল বাবা সেখানটায়। আর এসে তোকে খাওয়াতেও পারলাম না, তারপর ওকে নিয়ে যাই। আর এই যে ফার্স্টে খুব অনেক রাস্তা হেঁটেছে, নাচও করেছে, কিন্তু মেন যেখানটায় নাচ করার দরকার সেখানটায় করেনি। গাধা তখনকার ভ্যা ভ্যা। আর ওই যে মা তো এখনো মন্দিরেই আছে, আমরা আবার বাড়িতে চলে যাই, বাড়ি থেকে চাবি টাবি নিয়ে তারপরে এখন বাড়িতে চলে আসলাম। আর সোনু আজকে অনেকটা হেঁটেছে না, এই জন্য সোনুর পাগুলো কিন্তু ব্যথা করছে একটু একটু। তো ভাতটা খাইয়ে সোনুর কাছে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, দুপুরে আবার ঘুমও পারেনি। তো চলো আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ এরকম একটা দিন মানে এরকম একটা জিনিস খুব মানে ভালো লাগারই জিনিস। তো চলো আজকে মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। সন্ধ্যার দিকে আমরা গুড নাইট জানিয়ে দিচ্ছি, ঠিক আছে?